আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে সুন্দর একটি কামিজের গলার ডিজাইন শেয়ার করব। তো কামিজের গলার ডিজাইন তৈরি করার জন্য এখানে আমি পেস্টিং বক্রম নিয়েছি, এক বাস করা আছে এখানে 4 ইঞ্চি, আর লম্বা নিয়েছি 15 ইঞ্চি। প্রথমে হচ্ছে গলার চওড়া মাপ নিয়ে নিয়েছি। গলার চওড়া হবে 6 ইঞ্চি, তো 6-এর অর্ধেক হলো 3 ইঞ্চিতে একটা চিহ্ন করে দিলাম। তারপর হচ্ছে গলার লম্বার মাপ নিয়ে নেব 6.5 ইঞ্চি, তো 6.5 ইঞ্চিতে আরও একটা চিহ্ন করে নিয়েছি। তারপর হচ্ছে স্কেলের সাহায্যে আমি একটা বক্স শেপ করে নিচ্ছি। গলার লম্বা বা চওড়া আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। তো আমি এখানে গলার লম্বা দিয়েছি 6.5 ইঞ্চি। তো বক্স শেপ করে নিয়েছি। তো গলার লম্বা যে 6.5 ইঞ্চি নিয়েছি সেখান থেকে ধরে আবারও 6 ইঞ্চিতে আমি আরও একটা চিহ্ন করে নিলাম। তো স্কেলের সাহায্যে এখানে একটা লম্বা দাগ টেনে নিয়েছি। তারপর হচ্ছে উপর থেকে ধরে আমি 4.5 ইঞ্চিতে আরও একটা চিহ্ন করে নিলাম গলার ডিজাইনের শেপ করার জন্য। এটা কলম দিয়ে হচ্ছে আমি সুন্দর করে একটা গলার ডিজাইনের শেপ করে নিচ্ছি। আর নিচে যে 6 ইঞ্চি নিয়েছি সেখান থেকে হচ্ছে 2 সুতা পরিমাণ হচ্ছে আমি চিহ্ন করে নিয়েছি। এখানে এর থেকে কম বা বেশি নিতে পারেন, এটা হচ্ছে আপনাদের ইচ্ছে মতো নিয়ে নেবেন। তো আমি 2 সুতা পরিমাণ নিয়ে নিয়েছি, নিয়ে হচ্ছে চক দিয়ে এভাবে চিহ্ন করে নিয়েছি পুরাটা। তারপর হচ্ছে নিচ থেকে ধরে আমি 1 স্কেলের চওড়া পর্যন্ত আমি এভাবে হচ্ছে চিহ্ন করে নিয়েছি। তো নিচের ডিজাইনের অংশটা এভাবে গোল রাউন্ড করে দিয়েছি। চাইলে এখানে একটু কোনা করেও নেওয়া যায়, এটা হচ্ছে যার যার ইচ্ছে মতো। তো আমি গোল করে নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি যে চক দিয়ে চিহ্ন করে নিয়েছি সেই চিহ্ন অনুসারে কাটিং করে নিচ্ছি। তো আমি এক্সট্রা পেস্টিং হচ্ছে কেটে নিয়েছি। এখন হচ্ছে গলার ডিজাইনটা কাটিং করে নেব। আমি যে ডিজাইনের দাগ দিয়ে নিয়েছি সেই দাগে দাগে কাটিং করে নেব। এই তো কাটিং করে নিয়েছি। এখানে হচ্ছে গলার ডিজাইনটা কাটিং করা হয়ে গেছে। এখন হচ্ছে এটা কাপড়ের মধ্যে দিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিতে হবে। তো আমি একটা কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি। এখন হচ্ছে এটা সেলাই করে কাপড়ের সাথে আটকিয়ে নেব। চাইলে এখানে আয়রন করে আটকে নেওয়া যায়। তো আমি সেলাই করে আটকে নিচ্ছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। সাবস্ক্রাইব করে থাকলে পাশে থাকা অল বাটনে ক্লিক করে রাখবেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি লাইক ফলো দিয়ে পাশে থাকতে পারেন।
এতো আমি সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে আমি 2 সুতা পরিমাণ কাপড় রেখে বাকি এক্সট্রা যে কাপড় আছে সেগুলো কেটে নিচ্ছি। তারপর হচ্ছে এক্সট্রা কাপড়টা আমি এভাবে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। এই তো পুরোটা ভাঁজ করে সেলাই করে নিয়েছি। তো এখন হচ্ছে মাঝ বরাবর আমি কেটে চিহ্ন করে নিয়েছি। এখন হচ্ছে কামিজের সাথে গলার ডিজাইনটা সেট করে নেব। তো কামিজের কাপড়টাকে সোজা করে রেখে তার উপরে একদম মাঝ বরাবর গলার ডিজাইনটাকে রেখে আমি একটু মেপে নিচ্ছি একদম মাঝ বরাবর হয়েছে কিনা। একটু মেপে নেবেন, তাহলে আর এক সাইড হবে না। এক সাইড হয়ে গেলে কিন্তু গলার ডিজাইনটা দেখতে ভালো লাগবে না। তাই এভাবে মেপে মেপে একদম মিডল বরাবর গলার ডিজাইনটা তৈরি করবেন। তো আমি প্রথমে হচ্ছে সেলাই করে আটকে নিচ্ছি। আটকে নেওয়ার পর হচ্ছে আমি ডিজাইন অনুসারে গলার ডিজাইনটি সেলাই করে নিচ্ছি। তো এভাবে হচ্ছে ঘুরিয়ে পুরো গলার ডিজাইনটা সেলাই করে নেব। এই তো সেলাই করে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে ভিতর থেকে আমি কিছুটা পরিমাণ কাপড় রেখে 2 সুতা পরিমাণ তা কাপড় রেখে বাকি কাপড়টা আমি কেটে নিচ্ছি। তো এই কাটিং দেওয়ার সময় একটু সাবধানে দেবেন যেন গলার ডিজাইনটা কেটে না যায়, সেলাই কেটে না যায়। তো আমি ভিতরের এক্সট্রা কাপড়টা কেটে নিচ্ছি। তো এই তো কাটিং করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি পুরোটা ঘুরিয়ে এভাবে ছোট ছোট করে একটু কাট দিয়ে নিচ্ছি। গলাটা উল্টানোর পর যেন ফিনিশিং ভালো হয়। এই কাটগুলো অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু গলাটা যখন উল্টিয়ে সোজা করতে যাব আমরা, তখন গলার ডিজাইনের ফিনিশিং ভালো হবে না। এই তো এখন হচ্ছে হাতে চাপ দিয়ে দিয়ে হচ্ছে গলাটাকে আমি সোজা করে নিচ্ছি। তো গলাটাকে সোজা করে হচ্ছে আমি আয়রন করে নিব। গলার ডিজাইনটা আমি আয়রন করে ফিনিশিং করে নিয়েছি। তো এখানে হচ্ছে লম্বা একটা কাপড় নিয়েছি, এটার চওড়াটা আছে 2 ইঞ্চি পরিমাণ। নিয়ে হচ্ছে মাঝ বরাবর থেকে আমি ভাঁজ করে দিয়েছি। তো ভাঁজের অংশটা উপরে রেখে তারপর হচ্ছে ডিজাইনের গলার ডিজাইনের মধ্যে রেখে নিচের অংশে এভাবে সমান করে সেট করে হচ্ছে আমি এক পাশে সেলাই করে নিচ্ছি। তো এভাবে ঘুরিয়ে এক পাশে সেলাই করে নেব। তো এক পাশে আমি সেলাই করে নিয়েছি, আরেক পাশ হচ্ছে আমি খোলা রেখেছি। তো এখানে হচ্ছে আমি এখন ডোরি লুপ জয়েন করব, সেই জন্য হচ্ছে এখানে আমি ডোরি লুপ বানিয়ে নিয়েছি চিকন করে ডোরি বানিয়ে। তারপর হচ্ছে আমি 2 ইঞ্চি পরপর হচ্ছে কেটে নিয়েছি।
তারপর ডুরিটাকে হচ্ছে আমি মাঝ বরাবর একটা বাস করে তারপর হচ্ছে যে খোলা অংশটা আছে সেটার ভিতরে দিয়ে হচ্ছে সেলাই করে নেব। আশা করি ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা এই সুন্দর ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে খুব সহজে আপনারাও তৈরি করে নিতে পারবেন এরকম সুন্দর গলার ডিজাইন। তো আমি ডুরিগুলি একটা বাস করে করে হচ্ছে আমি জয়েন করে নিচ্ছি। তো আমি একে একে সবগুলি ডুরি এখানে জয়েন করে নেব। এই তো জয়েন করে নিয়েছি। এখন হচ্ছে এক্সট্রা সুতা কেটে নিচ্ছি। এখন হচ্ছে গলার ডিজাইনটা হচ্ছে আমি সেলাই করে আটকে নিচ্ছি। তো সমান করে সেট করে হচ্ছে পুরোটা সেলাই করে আটকে নেব। তো সেলাই করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি ডরির লুপসের ভিতরে হচ্ছে এখানে একটা একটা করে পুঁতি লাগিয়ে দেব। সাদা পুঁতিগুলি লাগিয়ে নিয়েছি। এই তো আমার গলার ডিজাইনটা তৈরি করা হয়ে গেছে। তো কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।